ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা চলে গেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা আমার এই রুমটা কখনোই দেখোনি। এটা বেসিক্যালি আমারই রুম, বাট আমি এটা ইউজ করি না যেহেতু এখনো এটা ইনকমপ্লিট আছে। যেহেতু আমি এখানেই ঘুমাচ্ছি তাই ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। এই রুমটার খুবই তাড়াতাড়ি আমি ইন্টেরিয়র করাবো, সেটা ব্লগও তোমরা দেখতে পারবে আস্তে আস্তে আমি কীভাবে ইন্টেরিয়রটা কমপ্লিট করছি, কী করছে এই রুমে কী না সবটাই তোমরা জানতে পারবে। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। আশা করি তোমাদের আমার ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করি। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। শপে যাওয়ার আগে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের কাছে, তো ওখানে যাব আমি আর বাবা, তার জন্য রেডি হয়ে নিয়েছি। তো ঘুম থেকে উঠেই না অনেকদিন পর এরকম ভাবে রেডি হলাম, কারণ কিন্তু বাবার সাথে অনেকদিন পর বেরোচ্ছি না, মানে তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে কারণ প্রবলেম হয়ে যায়। এখন বেরোচ্ছি, বাবা ওই যে গাড়িও চলে এসছে, তো যাওয়া যাক। তো আমি বাড়িতে চলে এসেছি, এখন ফ্রেশ হয়নি, স্নান করবো। আবার স্নান করে গেছি যদিও, এখন একটা কাজে যাব, বেরোবো। আমাদের যে দিদি আছে ওই দিদির মেয়ে কলেজে অ্যাডমিশন করাতে যাব। রেডি হয়ে নেবো, ড্রেসটা চেঞ্জ করে নেবো, আর ভালো লাগছে না। আমি এখনও চায়ের দোকানে বসে আছি, দিদিটা মেয়েকে নিয়ে আসছে। সাইডে গান চলছে বলে আমি ভয়েস ওভার দিচ্ছি। এইটাই আমি এখানে বলছিলাম কি যে আমাদের বাড়িতে যেই দিদিটা রান্না করে সেই দিদিটার মেয়ের কলেজে নাম উঠেনি। এবার দেখো, ছোটোবেলায় আমাদের একটা ড্রিম থাকে যে আমি পাস আউট যখন হব তখন আমি এই পার্টিকুলার একটা কলেজ আমাদের মাথায় সেট করা থাকে যে আমি এই কলেজে এই নিয়ে পড়বো, একটা ড্রিম থাকে। তো ওই দিদিটার মেয়েটারও সেই ড্রিমটাই ছিল, বাট ও অনেক ভালো মার্কস নিয়েই পাস করেছে, জানি না কেন ওর নাম উঠলো না। অ্যান্ড সেটাই আমাকে বারবার ডিস্টার্ব করছে যে এত ভালো মার্কস নিয়ে যখন পাস করেছে কেন ওই কলেজে পড়তে পারবে না। তো তার জন্য একটু ট্রাই করছি কিছু করার। আর আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে ভীষণ হেল্প করেছে এইটার দিক দিয়ে। তো যাই হোক, ও আসলেই তারপর বেরোবো। আমার কলেজের কাজ হয়ে গেছে, এইটা হচ্ছে কলেজটা, কলেজের কাজ হয়ে গেছে। তো এখন ওটা যা হলো ওটা বললো ওরা যে 16 থেকে 17 তারিখের মধ্যে হয়ে যাবে। আমি কি হ্যাপি যেন, মানে বেচারি ভালো পড়াশোনায় বাট ওর নাম উঠেনি। তো যাই হোক, এখন যাচ্ছি আমি বাড়ির দিকে যাওয়া যাবে। ভেবেছিলাম বাড়িতে যাব, কিন্তু দেখো মনে পড়ে গেল আরেকটা কাজ। ডক্টর আমাকে কিছু টেস্ট দিয়েছিল, সেটা সুরক্ষায় চলে আসলাম সেই টেস্টগুলি করাতে। একবারেই সব কাজ আমি মেটাতে চাচ্ছি। তো আমি ইউএসজি করাতে গেছিলাম সুরক্ষায় ফর সাম রিজন, পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো যাই হোক, তেমন কোনো টেনশনের বিষয় না, বাট জাস্ট নর্মাল একটা মানে প্রবলেম হচ্ছে, তো ওটার জন্যই আমি গেছিলাম। এখন আমি বাড়িতে এসেছি, আর এখন বাড়িতে আস্তে আস্তে বেজে গেছে আমার 5:30। তো এখন আবার সব ওপেন করার টাইমও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এখন সানটা কমপ্লিট করব, সান কমপ্লিট করে তারপর রেডি হয়ে আবার শপের জন্য বেরোবো। শপে যাওয়ার আগে আমি একটু দিদির বাড়িতে গেছিলাম এই আমার ছেলেটার সাথে দেখা করতে। আমার ছেলেটার সাথে অনেক দিন দেখা হয় না, তার জন্য স্নান করতে গেছি আজকে 6টা নাগাদ। যাই হোক, সন্ধে ও আমাকে বলছে দিদি তুমি ব্লগটা এন্ড করেছো বা কিছু করছো, কন্টিনিউ করছো, তখন আমি মনে পড়েছি যে আমি ব্লগ করছি। কাজে এত প্রেশার ভুলে গেছি। এসে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আমার আর কোনো ব্লগ কন্টিনিউ করার একটু ফোটাও এনার্জি নেই, তাই ভাবলাম একবারে ঘুমানোর আগে ব্লগটা এন্ড করে দেবো। ফ্রেশ হয়ে নিয়েছি আমি আজকে, সকালবেলায় স্নান করেছি, দুপুরবেলায় স্নান করেছি, আবার রাত্রিবেলায় 3বার স্নান করে নিয়েছি। এখন এসেও আমি স্নান করলাম কারণ যে ঘুমটা আরো বেশি ভালো হবে। আমি জানি কালকে সকালবেলা উঠে আমার জ্বর হবে, বাট কিচ্ছু করার নেই, গাটা কেমন কিন করছিল। তো স্নান করে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন আমি মানে বিছানায় পড়লেই ঘুমিয়ে পড়বে এমন একটা অবস্থা। চোখ মুখের অবস্থা দেখলে বুঝতেই পারছো। এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। অ্যান্ড কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।